হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি যারা ছোলা খেতে পছন্দ করেন আর পনির খেতেও যারা পছন্দ করেন তাদের জন্য ছোলা পনির সবজি রেসিপিটা আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি। আমার ইউটিউব ফ্যামিলির অনেক বন্ধুরাই এই রেসিপিটা তৈরি করে থাকেন। আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন এবার দেখে নেওয়া যাক। ছোলা পনির সবজি রেসিপির জন্য আমি এখানে 1 কাপ ছোলা ভিজিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 200 গ্রাম পনির। ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। 1 কাপ ছোলা এরকম ফুলে উঠেছে। প্রথমে আমি ছোলাটা কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে ছোলাটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে সেই ছোলা সবটাই দিয়ে দিচ্ছি কুকারে। এই ছোলার মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি 1 টুকরো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর একটু হলুদ গুঁড়ো। আধা চামচ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো এর মধ্যে জলটা অতটাই দেবো যাতে জলটা জাস্ট ওপরে এসে যায় ছোলার ওপরে। তারপরে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ছোলাগুলোকে। আজকে আমার বানানো এই ছোলা পনিরের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। এদিকে যে পনির ছিল, এখানে 200 গ্রাম পনির নিয়েছি আমি, সেগুলোকে কেটে নেব। খুব বেশি ছোট টুকরো করব না, একটু বড় বড় টুকরো করে পনিরটাকেও কেটে নেব। আজকে আমি এখানে পনির ব্যবহার করেছি, যেটা কিন্তু কেনা পনির। আপনি চাইলে ঘরে বানানো পনিরও এর জন্য ব্যবহার করতে পারেন। কুকার গ্যাসে বসিয়ে 4টে সিটি দিয়েছি, সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছোলা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যাব রান্না করার দিকে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। অল্পই সাদা তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কেটে রেখেছিলাম পনিরের টুকরো, সেগুলো সবটাই দিয়ে দেবো। পনিরের টুকরো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে পনিরের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। পনিরের টুকরোগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি প্লেটে। তারপর বাকি রান্নাটা এই কড়াইতেই করব। সবগুলো পনিরের টুকরো তুলে নিলাম। কড়াইতে যে অল্প একটু তেল আছে এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা সাদা তেল। এবার দিয়ে দিলাম আবারও কিছুটা সাদা তেল। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু জিরে, গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর আধাটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ সবগুলোই আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেব আদা রসুন পেস্ট। এখানে 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম, যেগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মিনিট খানিক ধরে এটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুনটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, কারণ ছোলা সেদ্ধ করার সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছে। সেই জন্য এখানে আধা চামচ আমি নুন দিলাম। আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা কম বেশি করে নেবেন, দরকার হলে একটু টেস্ট করে নেবেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব সব একসাথে করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজ টমেটো দিয়েছি, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি। আপনি চাইলে ছোট যদি সাইজ টমেটো হয় 2টো টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো পেস্টটা দেওয়ার পর এটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
ততক্ষণই এটা কষাবো যতক্ষণ না এটা তেলটা বের হয়ে আসে। খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কষিয়ে নেবার পর যখন দেখছি ওপর থেকে তেলটা প্রায় বেরিয়ে এসছে, দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলাম আধা চামচ মতো, আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়োটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে বাকি মশলার সঙ্গে আবারও একটু এগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর ছোলা যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ছোলা সবটাই দিয়ে দিলাম। ছোলার সঙ্গে যে জলটা ছিল সেটা রেখে দিয়েছি, সেটাকে আমি পরে এই ঝোলে ব্যবহার করব। ছোলাটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকে যে ছোলা সেদ্ধ করা জলটা রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে মিনিট 2-3 একটু ফুটিয়ে নিয়েছি, কারণ ছোলাগুলো তো ভালোভাবে সেদ্ধ করাই ছিল। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। এরপর ঢাকা খুলে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আরও 4-5 মিনিট এটা ফুটতে দেবো, ছোলা আর পনির একসঙ্গে করে। তারপর ঢাকাটা আবার সরিয়ে নিলাম। এরপর এভাবে করে নেড়ে দিচ্ছি। ছোলা পনিরের তরকারিটা পাশে নামিয়ে রেখে একটা ছোট প্যান বসিয়ে দিলাম। দিয়ে পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আধা চামচ মতো জিরে, আর সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন। গোটা 5 কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা 5টা কোয়া রসুন, যেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যেটাকে একটুখানি গরম করে নিচ্ছি। এরপর নামিয়ে নেব। তারপর যে ছোলা আর পনিরের সবজিটা বানিয়েছিলাম সেটার উপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ছোলা পনিরের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি ছোলা পনিরের সবজি। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে ঘরে তৈরি করতে পারেন ছোলা পনিরের সবজি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে। আর এটা আশা করি ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আজকে আমার বানানো এই ছোলা পনিরের সবজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।